আমি আজকে বানাবো চিকেন কাবাব। তাই চিকেনগুলো ভালোভাবে ধুয়ে করে নিছি, কেটে কেটে নিছি যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে যায় এজন্য। তো আজকে রেসিপিটা করি, দেখেন, সাথে থাকেন। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে লবণ দিলাম প্রথমে, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, তারপর আদা বাটা, তো আমার ছেলে এসে পড়েছিল তাই আমি দেখাতে পারিনি আরও যা যা দিছি। তো আমি এই জায়গায় সবগুলো মশলা দিয়ে দিলাম। চিকেন তান্দুরির আমি নিজেই হাতে বানানো সব মশলাই দিয়ে দিছি। তো আপনাদের সাথে বলতেছি যে আমি কি কি মশলা দিয়েছি ভিতরে তান্দুরিতে। দীর্ঘ 3-4 ঘন্টা ম্যারিনেট করা ছিল আমার এই তান্দুরিটা, চিকেন তান্দুরিটা। এখন আমি এটাই বসাই দেব। এই যে আমি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি, সব কিছুই আমার নিজের হাতের বানানো মশলা ছিল। তেলটা গরম করে নিতেছি, তেলটা গরম হয়ে গেছে প্রায়। এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। এখানে আমি আমার বানানো মশলা হচ্ছে জিরার গুঁড়া, তারপর গোলমরিচ, লবঙ্গ, তারপর চিকেন মশলা আর কি বাটার, সবগুলো উপকরণ দিয়েই আমি আর কি এটা তৈরি করতেছি। টক দই আর কি অনেক কিছুই দিয়েছি, সবগুলো দেখাতে পারিনি কারণ আমার ছোট ছেলে আমাদের তখন খুব জ্বালাতন করছে খুব, এই জন্য তখন আমি দেখাতে পারিনি। চিকেন তান্দুরি আমি একা একা বানাইতেছি। চিকেন তান্দুরি কে কে খাবে চলে আসো আমার চিকেন তান্দুরি খেতে। এরকম করে নাও। খালি গায়ে ছবি নিজেদের হাতে বানানো চিকেন তান্দুরি খাওতে। আমার হাতে বানানো চিকেন তান্দুরি কেমন হয়েছে বলবেন। একেবারে দোকানের মতোই পারফেক্ট বানানো হয়েছে, খেতেও দোকানের থেকেও অনেক ভালো হয়েছে।